এসো দাদু ভাই, এসো। এটা তো তোমার বাড়ি, তুমি বাবার সঙ্গে এসেছিলে, মনে নেই তোমার? তো বাবাকে তো আর নিয়ে আসতে পারলে না, বাবাকে তো রেখে এলে, বাবার সঙ্গে দেখাই হলো না। বর্দা, ও বর্দা এইভাবে কান্নাকাটি করবেন না আপনার, বাচ্চাটা বড় ট্রমায় আছে বর্দা। জোর হাত করি, সবাই এভাবে ভেঙে পড়বেন না। দেখুন, আমরা ওকে এখানে রাখবো না, আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আমাদের কাছেই থাকবে। না, আমাদের বাড়িতে তো কোনো অসুবিধা নেই, মানে এইটাই তোর আসল বাড়ি, এইটাই তোর শ্বশুর বাড়ি, এখানেই তোর ওর জায়গা। সেটা যদি হতো তাহলে তো 6 বছর এখানেই থাকতো, সেটা তো থাকেনি। তাহলে ওকে এই অনুরোধটা তুমি কেন করছো? এই অনুরোধ করার তো কোনো মানে হয় না। ও যে এখানে থাকবে না সেটা আমরা জানি, তবে দাদু ভাইয়ের দায়িত্ব আমাদের উপরে থাকবে। হ্যাঁ, তুমি তোমার কাছে নিয়ে গিয়ে ওকে রাখতে পারো, আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক একেবারে ভুলিয়ে দিও না। তারা এই অবস্থায় না, এই ভাগাভাগি এটা সেটা, এই কথাগুলো মাথায় আসছে না। ওই মেয়েটা তো সব থেকে বেশি সাফার করছে আরেকজনের জন্য, সেই মেয়েটার কিছু হলো না, যা হবার শিরিনের হলো। আর আমার ছেলেটা তো একেবারে চলেই গেল আমাদের ছেড়ে, শুধু ওই মেয়েটার জন্য। ওকে তো হত্যা করা হলো। এ কথা তো কেউ বলেনি যে পিকলুকে কেউ মেরে ফেলেছে। সবাই তো বলছে ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। সবকিছু জেনে শুনেও কেন যে তোমরা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। পিকলুর বয়স হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার? ওইটুকু একটা বাচ্চা ছেলের এমনি এমনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়? মনের উপর, বুকের উপর কতখানি চাপ পড়লে তবে সেটা একটা কার্ডিয়াক অ্যারেস্টের জায়গায় চলে যায়। বোঝো না তুমি? শিরিনকে দিনের পর দিন অত্যাচার করেছে, মানসিক চাপ দিয়েছে ওই মেয়েটা। আমার ছেলেটার উপরে চাপ দিয়েছে, তবে গিয়ে পিকলুকে জেলে পাঠিয়েছে। ও নিজে চায়নি, আর ওই এই কাজের জন্য প্রত্যেকটা মুহূর্তে অনুশোচনায় ভুগেছে, অপরাধ বোধে ভুগেছে। তারপর গিয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট, ওকে খুন করা হয়েছে। আমার ছেলেটা চলে গেছে, হারিয়েছি আমি। শুধু তো অনুজের জীবনটা শেষ হয়নি, আমার জীবনটাও তো শেষ হয়ে গেছে। আমাকে তো জীবন মৃত অবস্থা করে ছেড়ে দিল। কি নিয়ে থাকবো আমি এখন? ওগুলোকে নিয়ে, ওই একরত্বের ছেলেকে নিয়ে, এটাই আমার মানে আমার সম্বল। যদি এতই টান ছিল, যদি তোমার এতই মনে হয়েছিল যে ওর পাশে থাকা দরকার, ওর সঙ্গে থাকা দরকার, তাহলে তুমি ওখানে যাওনি কেন? 6টা বছর যে তুমি ওকে কষ্ট দাওনি তার কি গ্যারান্টি আছে? শুধু শুধু একটা মেয়ের নামে অপবাদ দিচ্ছ। যদি তাই হতো তাহলে তো সেই মেয়েটাকে কেউ ছেড়ে কথা বলতো না। আমার সঙ্গে রীতিমতো গুড্ডির যোগাযোগ আছে, এটা বোধহয় তোমরা ভুলে যাও। ও ফোন না করলেও আমি নিয়ম করে ওকে ফোন করি। তোমরা বোধহয় এটাও জানো না যে ও কলকাতায় ট্রান্সফার হয়ে চলে আসছে, প্রমোশনাল ট্রান্সফার। হোয়াট? তাই নাকি? হ্যাঁ, ও কিছু করেনি বলেই এই ট্রান্সফার, এটা ওর অ্যাওয়ার্ড। কথায় কথা বাড়ে, তাই আমি আর এখানে কোনো কথা বলতে চাইছি না। চলো দাদু ভাই, চলো তোমার সঙ্গে একটু গল্প করি। আমার এখানে ভালো লাগছে না, আমি মামুনির কাছে যেতে চাই। মামুনি কে? মামুনি কে হতে পারে বুঝতে পারছেন না? গুড্ডিকেও মামুনি বলে ডাকে।
গুড্ডি তো ওকে দেখভাল করে রাখতো বর্দি। এমনই দেখাশোনা করেছে, এত ভালো ব্রেন ওয়াশ করেছে যে আমাকে বাদ দিয়ে ও গুড্ডিকে মা বলে ডাকা শুরু করে দিয়েছে। সব দোষ তো আমার ছেলেকে, আমার নিজের ছেলেকে পর্যন্ত আমার থেকে দূরে করে দিয়েছে। আবার বলতে এসেছে ও নাকি পুবলুকে নিজের কাছে নিয়ে রাখতে চায়। তাতে বরং ছেলেটা মানুষ হতো। কি বলতে চাইছো তুমি জেঠুমনি? ইনাফ ইজ ইনাফ। এতদিন অনুজ বেঁচে ছিল বলে আমি মিষ্টিভাবে, আমি ভদ্রভাবে তোমাদের মন রাখার জন্য অনেক কিছু করেছি, আমি কিন্তু সেটা আর করবো না, সেটা আমার থেকে আর এক্সপেক্ট করো না। তুমি তো চিরদিনই মন রাখা কথা বলেছো মা, কোনোদিনই তো অন্তর থেকে কথা বলনি। ঠিক আছে ঠিক আছে, এত দোষ আর পাল্টা দোষ করে কি লাভ? আমরা তো আমাদের মেয়েকে নিয়ে চলেই যাচ্ছি। আমার মেয়েটা তো সংসার করতে পারেনি, এটা তো ঠিক দাদা, এটা তো আপনি মানবেন। চলেই যাচ্ছে তখন এই কথাগুলো বলে কি লাভ? চলো সেরেন মা, তুমি চলো। দাদু ভাই, তুমি কটা দিন আমার কাছে থাকবে তো? ওর মাকে ছাড়া থাকবে কি করে? আমাদেরও তো ইচ্ছে করে ওকে কাছে রাখতে। থাক না আজকে রাত্রিটা, এখানে অনেক লোকজন আছে, তো দেখাশোনা করতে পারবে। চলো তো দাদু ভাই, তোমাকে কিছু একটা খাইয়ে দিই। খুব খিদে পেয়েছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ আমার খিদে পেয়েছে, মামুনি থাকলে কখন খাইয়ে দিত। উফ শিরিন, ওর ওই মামুনি করাটা একটু বন্ধ করবি? বন্ধ তো করবই, আগে আমার কাছে নিয়ে যাই ওই বাড়িতে, তারপর দেখাচ্ছি। সেদিন থেকে বলে যাচ্ছি যে বলবে না, কথা শুনছেই না, বারবার মামুনি করে যাচ্ছে। তুমি বাজা, তুমি বাজে, তুমি চলে যাও। খবরদার বাবলু, খবরদার, আমাদের সামনে ওকে শাসন করতে আসবে না। ও বাবার কাছে থাকতে পারেনি, সেই দুঃখটা ওর কাছে বেশি। তুমি থাকতে না ওখানে, আর তুমি ওকে গুড্ডির কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে এসেছো, সেই দুঃখটা ও ভুলতে পারেনি। ও বাচ্চা, ও এত ডিভিশন বোঝে না, পলিটিক্স বোঝে না, কাজে আমাদের সামনে ওকে শাসন করবে না। এই নতুন বৌমা, তুমি ওকে নিয়ে যাও তো, ভেতরে নিয়ে যাও। কি আশ্চর্য, নিয়ে যাও মানে নিয়ে যাওয়ার ডিসিশনটা কি করে নেওয়া হলো? কখন নিলেন? আমরাও তোকে নিয়ে যেতে পারি। না পারেন না, তবে আমি এটা বলছি না যে আপনাদের ছেলের ওপরে কোনো অধিকার নেই। ছেলের ওপরে আপনাদের যেমন অধিকার আছে, তেমনি আমাদেরও অধিকার আছে। আপনিও যেরকম একচিটিয়া বলতে পারেন না, তেমনি আমরাও একচিটিয়া বলতে পারি না যে শুধু আমাদেরই অধিকার আছে। এ যাবৎ অনেক কথা আপনাদের শুনেছি, এবার দয়া করে চুপ করুন। আপনাদের মেয়েকে নিয়ে আপনারা বাড়ি যান, আর ছেলেকে আমরা যখন বুঝবো যে মায়ের কাছে পাঠানো দরকার, আমরা পাঠিয়ে দেব। আর মারও যদি মনে হয় সত্যি সত্যি ছেলেকে দেখা দরকার, তাহলে এখানে যে কোনো দিন আসতে পারে। আমরা তো ওকে এখানে আসতে বারণ করিনি। এটা তো দেখলেনি, মা ছেলের সম্পর্ক তো আমরা সবাই দেখলাম। কোনোদিন যাবো না ওর কাছে, ও খারাপ, ও পচা, ও ড্যাডিকে বকতো, ও মামুনিকে মেরে ফেলতে গেছিল, সেই জন্য ড্যাডি ওকে জেলে দিয়ে দিয়েছিল। আমি সব জানি। আর মামুনি আমাকে কত ভালোবাসতো, ড্যাডিকেও ভালোবাসতো, কিন্তু ও মামুনিকে দু চোখে দেখতে পারতো না। ও পচা, ওকে চলে যেতে বলো। না, কি করবে বলো? তোমার সবচেয়ে আপনজন তোমাকে এই কথা বলছে। একটু ভেবে দেখো শিরিন, তোমার জন্য এটা শুধু দুঃখের নয়, এটা লজ্জার। আমাদের ছেলেটা তো চলেই গেছে, এখনো সময় আছে। নিজের ছেলের স্বার্থে নিজের মনটাকে পরিষ্কার করো, নিজে ভালো থেকো। নিজে সুস্থ থাকলে ছেলেটাকে সুস্থ রাখতে পারবে। চলো বাবা, তোমায় কিছু খাইয়ে দিই। এসো, চল।